হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। তো অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর জানি তোমরা খুব মিস করেছো, আর বিশ্বাস করো ভীষণভাবে আমি মিস করেছি, কিন্তু এতটাই শরীরটা খারাপ ছিল না, যার জন্য মন একদমই ভালো লাগছিল না যে এডিট করি, যার ফলে ভিডিওগুলো করেই আমি রেখে দিয়েছিলাম ফোনে। আর সেটা আজকে তোমাদের সামনে আমি আনলাম। তো চলো ভিডিও দেখা শুরু করা যাক। তো আজকে ছিল শনিবার, মানে আগের সপ্তাহের শনিবার। তো সকাল সকাল মেয়েকে পড়াতে বসে পড়েছিলাম, কারণ মেয়ের এক্সাম আর সোমবার থেকে। আর এইবার এক্সামের নিয়মটা টোটালি চেঞ্জ করে দিয়েছে বলা চলে। সারা বছর ধরেই এবার মেয়ের এক্সাম হবে, মানে ফুল ইয়ার ধরে ছোট ছোট পাটে পাটে একটা করে এক্সাম নেবে। আর মেয়ে যেহেতু এবার ক্লাস 1, অনেকটাই চাপ রয়েছে। আর ইংলিশগুলো যে চাপ কি বলবো, 3-4 লাইন করে এক একটা প্রশ্নের আনসার দিতে হচ্ছে। বুঝতেই পারছো পড়াশোনার লেভেলটা কত হাই এবার, যার জন্য সময়টাও ওকে অনেকটা দিতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, মেয়েটাকে পড়ানোর পরে অনেক কাজ আছে। আর আজকে যেহেতু শনিবার, ওর নাচের ক্লাসও আছে বিকেলবেলা। আর তারপরে একটু চা নিয়ে বসে পড়লাম। চাটা ভীষণই ভালো লাগে খেতে। আর মেয়ের কাণ্ড দেখো, এখানে পুরো জোয়ানের বোতলটা পুরো উল্টে দিয়েছে। মানে যত বড় হচ্ছে তত লেভেলের দুষ্টুমি বাড়ছে। আমি জানি না পরে কি করে সামলাবো। তো এখন নাচের ক্লাসে যাচ্ছি, 5:30 থেকে নাচের ক্লাস 5টায়। দেখি আমাকে একটু দেখা। এই যে মাম্মাম, ঠিক আছে। তো যাই, যেহেতু হেঁটে হেঁটে যাবো, একটু টাইম নিয়ে যাচ্ছি। তো চলো। আর সারাদিন কিছু ব্লগ করতে পারিনি, গরমে একদম ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি। ব্লগ কি করব, ওটা নোংরা 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 যায় না, একদম নোংরা, ধুতে হবে। তো সারাদিন ব্লগ কি করব বলো, পুরো ঘেমে যাচ্ছি। টোটো করে যাই, আসার সময় আসবো টোটো করে নাকি? টোটো করে যাবো, আসার সময় হেঁটে আসবো। আসার সময় হেঁটে আসবো, তাতে একটু পরে বেরোলেও হতো, কারণ এমন টাইম। কোথায় দেখেছে? কালকে দেখলো না ব্লগে? দেখি একটু। ঠিক আছে, সামনে ফেরো। মেয়ে বললো টোটোতে যাবে, তাই টোটোতে ওঠা। আসার সময় হেঁটে আসবো। চলো, কারণ ও জানে আসার সময় টোটো পাওয়া যায় না, হেঁটেই আসি, তো দুবারই হাঁটা হয়ে যাবে। তাই এখন টোটোতে যাচ্ছি, আসার সময় হেঁটে আসবো। চলো। তারপরে টাটা থই থই, টাটা থই থই, টাটা থই থই। আর এই দেখো, এই নাচটা মাম্মাম নতুন তুলছে। আর এই যে গানগুলো আছে না, মমচিত্তে, ফুলে ফুলে, এই গানগুলো কখনোই যেন আমাদের কাছে পুরনো হবে না, তাই নয় কি বলো? জেনারেশনের পর জেনারেশন এই গানগুলোই প্রথমে নাচ শিখবেই শিখবে। আর মাঝে মাঝে আমার মনে হয়, জানো তো, আমার যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে আমি কি করতাম। এই যে ধরো, মেয়েকে দিয়ে যা সব আমার আশা, যেমন নাচ শিখানো, মেয়েদের ড্রেস, মেয়ের মাথা আঁচড়াবো, মেয়েকে স্কুলে পাঠাবো, মানে সবসময় আমার মেয়ে মেয়ে। তো এই আশাগুলো জানি না আমি কি করে তখন পূরণ করতাম, ভীষণ ডিপ্রেস হয়ে পড়তাম। আর এইখানে দেখো, কথা বলতে বলতে কত সুন্দর একটা কেক এসে হাজির। আর এই ওপরের আমগুলো যেন আরো সুন্দর লাগে। এটা কি খাওয়া যায়? এমনি আর্টিফিশিয়াল। কি সুন্দর। তো আমি কালকে কেক নিয়েছিলাম, তোমরা দেখেছো ব্লগে, এই কাকিমণির কাছ থেকেই। তো দারুণ হয়েছিল কেকটা, দারুণ দারুণ। কি অবস্থা বলো, এই যে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর তখন এই সময়টা এতটা গরম ছিল, তাই আমাদের কাকু আমাদের কষ্ট সহ্য করতে না পেরে আমাদের আইসক্রিম এনে খাওয়ালো। কাকু মাঝে মাঝে এরকম কোনোদিন সিঙ্গাড়া, কোনোদিন আইসক্রিম এনে খাওয়ায়। তাই তো আমরা বলি কাকু ইজ আ বেস্ট, কিন্তু না, কাকিমণিও বেস্ট। কাকিমণিও মাঝে মাঝে যখনই কেক হয় আমাদেরকে খাওয়ায়। আর দেখো, এই ফ্লেভারটা আমার ভীষণই প্রিয়। আইসক্রিম দেখলে আমি যেন আইসক্রিমের মতোই একদম গলে যাই। তো আমি বসে না থেকে আইসক্রিমটা খেয়ে নিলাম। আর তারপরে কি, বাড়িতেও যেতে হবে নাকি? আবার ফোন এলো বাড়ি থেকে যে বাড়িতে অনেক গেস্ট এসছে। তো আসার পথে আমি একটু ফুচকা নিয়ে এলাম। আর যেহেতু আমার কাছে খুচরো ছিল না, তো আর কিছু খাবার আমি আনতে পারিনি। আর আমি যেখান থেকে আসি সেখানে ফুচকার দোকানটা, তো আসা যাওয়ার পথে ফুচকা দেখলে ভীষণই লোভ লেগে যায়। তো ভাবলাম আজকে সবাই মিলে একটু ফুচকা পার্টি হয়ে যাক।
তো দেখো সবাই বসেও পড়েছি ফুচকা নিয়ে। আর আমি এই দিনকেই ফুচকাটা খাইনি, কারণ জানি না শরীরটা একদমই ভালো ছিল না। ওই যে বললাম ভীষণই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তবে টক জলটা মিস করিনি, টক জলটা খেয়েছিলাম, কারণ ফুচকার থেকে আমি বেশি টক জল খাই। তো ফুচকা আমি সব জায়গায় খাই না, যেখানে যত ভালো করে ফুচকার টক জলটা বানাতে পারবে, মানে টক দিতে পারবে আর কি, তো সেখানেই আমি ফুচকা খেতে ভালোবাসি। আর এই দেখো তো ওরা চলে যাচ্ছে। আর আমার দেওরও এসেছিলো আমাদের সাথে দেখা করতে, মানে ও যখনই এদিকে পড়া থাকে আমাদের সাথে দেখা করে যায়, আমি যখনই এই বাড়ি থাকি। তো আজকের মতো ব্লগটা এইটুকুই থাকলো। নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে, অনেক গল্প হবে। তো দেখতে থাকো ব্লগটা, আর কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।